ইয়াজদোয়েলের ক্যারিয়ারটা রীতিমতো শেষ করে দিয়েছিলেন রিঙ্কু সিং। অনভিজ্ঞ এক ব্যাটার হয়েও 5 বলে হাঁকিয়েছিলেন 5 ছক্কা। এরপরে ভারত জাতীয় দলের জন্য দারুণ এক সম্পদ হিসেবে বিবেচিত হয়ে আসছেন তিনি। কিন্তু সেই সম্পদকে ছাড়াই যে এবারে বিশ্বকাপ খেলতে চলেছে ভারত, সেটার পেছনের কারণটা অবশ্য একেবারে দিনের আলোর মতোই স্পষ্ট। ইম্প্যাক্ট, ইংরেজি এই শব্দের বাংলা অর্থ প্রভাব। এবারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রভাব বিস্তারকারী সেই রিঙ্কু সিংকে যেন খুঁজেই পাওয়া যাচ্ছে না। আগের মৌসুমে সেই রিঙ্কু রীতিমতো নিজের ছায়া হয়ে বিচরণ করছেন, দলের প্রয়োজনে দেখা মিলছে না তার। ঠিক সে কারণেই তাকে রাখা হয়েছে স্ট্যান্ড বাই। একেবারেই যে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তিনি তা কিন্তু নয়। তার সামনে অবশ্য সুযোগ থাকছে, তবে সেক্ষেত্রে অবশ্য অন্য কাউকে ইনজুরি আক্রান্ত হতে হবে। নিশ্চয়ই তেমন কিছু প্রত্যাশা করছেন না রিঙ্কু সিং। এবারে আইপিএলে এখন অব্দি 8 ইনিংসে ব্যাট করেছেন রিঙ্কু, তাতে রান করেছেন স্রেফ 123টি। অথচ গত আসরে তিনি ছিলেন কলকাতা নাইট রাইডার্সের সর্বোচ্চ রান সংগ্রাহক। 14 ইনিংসে ব্যাট করেছেন, তাতে করে নিজের নামের পাশে রান যুক্ত করেছিলেন 474। সমস্যা তার আগ্রাসনে নয়, তিনি 2023 আইপিএলে রান করেছেন প্রায় 150 স্ট্রাইক রেটে। এবারও সেই একই স্ট্রাইক রেটে তিনি রান করে যাচ্ছেন। মূল সমস্যা হচ্ছে খুব একটা ধারাবাহিক তিনি হতে পারছেন না, নিজের ইনিংসকে দীর্ঘায়িত করতে পারছেন না, ম্যাচ শেষ করে আসতে পারছেন না। অথচ আগ্রাসনের সাথে ম্যাচ শেষ করে আসার প্রবণতা তিনি দেখিয়েছেন ভারতের জার্সি গায়েও। কলকাতার হয়ে গেল মৌসুমে তিনি অপরাজিত থেকেছিলেন 6 ইনিংসে। ভারতের জার্সিতে টি-20 ফরম্যাটে 11 ইনিংস ব্যাট করতে নেমে 7 ইনিংসেই ছিলেন অপরাজিত। নীল জার্সিতে শুরুটাও হয়েছে যথেষ্ট স্বস্তিদায়ক। 11 ইনিংস ব্যাট করা রিঙ্কু 250 কল্যাণে 356 রান তুলেছেন ভারতের হয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে তার স্ট্রাইক রেট এখন 176-এর একটু বেশি। সংখ্যাতত্ত্বের এই ফারাকটা অবশ্যই প্রভাবক হিসেবে কাজ করেছে, এজন্যই বিশ্বকাপের প্রাথমিক দলে জায়গা হয়ে ওঠেনি তার। এছাড়া আরও একটি বিষয় প্রভাবক হিসেবে কাজ করেছে, রিঙ্কু স্রেফ একজন ব্যাটার, অথচ ভারতের বিশ্বকাপ দলে ফিনিশিং রোলে সুযোগ পাওয়া প্রত্যেকে অলরাউন্ডার। সেটাই নিশ্চিত রূপে প্রভাবিত করেছে নির্বাচকদের। তাছাড়া রিঙ্কুর পরিবর্তে দলে মূলত সুযোগ পেয়েছেন শিবম দুবে। তাকে সুযোগ না দেওয়াটা হতো রীতিমতো বিশাল এক অপরাধ। কেননা এবারে আইপিএলে প্রায় প্রতি ম্যাচে আগ্রাসনের চূড়ান্ত রূপে আবির্ভূত হচ্ছেন শিবম। চেন্নাই সুপার কিংসের ম্যাচ জয়ের অন্যতম কারিগরে পরিণত হয়েছেন তিনি। ইনিংস বিল্ড আপ থেকে শুরু করে রানের ঝড় তোলা, দুটো কাজই সমানতালে করে যাচ্ছেন শিবম। যদিও শিবমকে বলা করতে খুব একটা দেখা যাচ্ছে না এবারের আসরে, তবুও তিনি বোলিংটা করতে জানেন। বিপদের মুহূর্তে ভারত দলের হয়ে কাজ চালিয়ে নিতে পারবেন। এছাড়াও প্রায় 172 স্ট্রাইক রেটে রান তোলা একজন ব্যাটারকে বাদ রাখার কোনো প্রশ্নই আসে না। রিঙ্কু রয়েছেন অতিরিক্ত খেলোয়াড় হিসেবে। বিশ্বকাপের আগে অবশ্য এই স্কোয়াডের খেলোয়াড় পরিবর্তনের সুযোগ থাকছে। ভাগ্যের হাতেই এখন রিঙ্কুর বিশ্বকাপ খেলার সুযোগ। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।